নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। এখানে তালের রস বের করা হচ্ছে। তাল ক্ষীর করব। ভাদ্র মাস সবার বাড়িতেই কম বেশি তাল খাওয়া হচ্ছে। আমি কি করে তাল ক্ষীর করি সেটাই আজকে দেখাবো। এখানে আমার বোন তালের রস বের করছে। আমি বাড়ি ছিলাম না বিকেলে, আমি বলেছিলাম কালকে করব। রাতেবেলা আর করব না। ও বলছে না, তাল নষ্ট হয়ে যাবে, আজকেই করি। ও শুরু করে দিয়েছে, আবার চালও ভিজিয়েছে, পিঠে করবে। তো তাল রস বের করা হয়ে গেল। এখন তালগুলো ছেঁকে নেব। ছাঁকনিতে ছেঁকে নিলে আঁশগুলো বেরিয়ে যায়, একটাও আঁশ থাকবে না। এইভাবে করে তাল ছেঁকে নিতে হয় ছাঁকনি দিয়ে। একা একা অসুবিধা হচ্ছিল, বা হাতে ভিডিও করছিলাম আর ডান হাতে রসগুলো ঢালছিলাম, হচ্ছিল না। রসগুলো বের করে আবার দেখাচ্ছি তারপর কি করব। ওই দেখুন, অসুবিধা হচ্ছিল। তারপর আস্তে আস্তে করে রসগুলো ছেঁকে নেব। দ্রুত তাল ছিল, অনেকটাই রস বেরিয়েছিল। আর এই তালগুলো খুব ভালো, খুব মিষ্টি, তেতো তেতো ভাবই নেই। এগুলো আটি। এদিকে দেখি বোন চাল গুঁড়ো করে নিচ্ছে। ও পিঠে করবে আর আমি তালের দিকটা করব। এভাবে করে রস ছেঁকে ঝরিয়ে নিলে যদি তালটা তিতো হয় তাও তিতো লাগবে না। জানি না কার কার বাড়িতে এরকম করে, আমি ঠিক এরকম করে নিই, দেখাচ্ছি। পরিষ্কার কাপড়ে তালের রসগুলো ঢেলে তারপর উপরে ঝুলিয়ে দিতে হবে, ঠিক এরকম করে। আর টপ টপ করে জলগুলো পড়ে যাবে। ওই দেখুন, একটুও তাল পড়বে না। এই দেখুন, রস সব জল, এগুলো একটুকু তালের রস নেই। যদি দুপুরবেলা তালটা জাল করা হয়, ক্ষীর করা হয়, তাহলে সকালে রস বের করে এভাবে ঝুলিয়ে রাখলে সব জলগুলো পড়ে যাবে। কাপড়ের মাঝখানে শুধু তালগুলো থাকবে। যতটা বেশি সময় ঝরানো হয় ততটা ভালো হয়। এ দেখুন, মনে হচ্ছে রস, তালের রস, কিন্তু না, এগুলো জল। মোটামুটি এরকম এক গামলা পড়ে গেলে পুরো জলটা পড়ে যাবে। কিন্তু সন্ধ্যাবেলা তো জানি না কতটা ঝরাতে পারবো। ওই দেখুন, টপ টপ করে পড়ছে। এদিকে বোন সাদা পিঠে বাচ্ছে আর বলছে কখন হবে কখন হবে। ও ভাবছে তাড়াতাড়ি হয়ে যাবে, তালটা ক্ষীর করব, পিঠে দিয়ে খাবে। তাড়াতাড়ি করে পিঠে বাচ্ছে। ও তো কখনো করেনি, ও জানে না কতটা টাইম লাগে জল ঝরতে। বারে বারে বলছে যা দেখে আয়, যা দেখে আয়। এতটা বাকি আছে পিঠে বাজার। তারপর সবগুলো পিঠে এইভাবে ভেজে নিল। আর আমি বারবার করে গিয়ে দেখছিলাম কতটা পড়লো রস। ওই দেখুন, এখনো হয়নি। মোটামুটি 4 ঘন্টা রাখলে ঠিকঠাক হয়ে যেত, কিন্তু বোন তাড়া দিচ্ছিল। 1.5 ঘন্টা মতো রেখে নামিয়ে নিলাম। এবার এতটা রস পড়েছে দেখুন। আর ভাবলাম তাল তো আর তিতো না, তালগুলো মিষ্টি, তেতো ভাব নেই। তাই এভাবে জাল করব, নামিয়ে নিয়ে তাড়াতাড়ি। ওই দেখুন, এখনও পড়েই যাচ্ছে, জল পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। তারপর আর কি করব, এবার নামাতে হবে। মাঝে মাঝে একটু নাড়িয়ে দিলে জলটা তাড়াতাড়ি পড়ে যায়। ওইভাবেই নামিয়ে নিলাম। 4-5 ঘন্টা ঝরিয়ে নিলে একদম শক্ত শক্ত তালের রসগুলো থাকতো উপরে, জলগুলো সব ঝরে যেত। কিন্তু সেটা আর হলো না, রাত হয়ে যাচ্ছে বলে। তারপর এইভাবে কড়াইতে ঢেলে জাল দিব। প্রথমে চিনি দিয়ে জাল করে একটু শুকিয়ে নেব। দেখুন, যদি ঠিকঠাক ঝরানো হতো আধা হতো, এই কড়াইটার আধা হতো তালের রস। কিন্তু এভাবে করলে কি হবে, জাল দিতে অনেকটা সময় লেগে যাবে। তার জন্য
ঠিকঠাক মতো ঝরিয়ে নিলেই ভালো। আর আমাদের বাড়িতে যত পিঠে যত কিছু রান্না সব আমাকে করতে হয়, কারণ আমার মা খুব অসুস্থ। আমার মা অনেক অনেক দিন হলো পারে না, অনেক দিন বলতে অনেক বছর, 7-8 বছর হলো কিছু করতে পারে না। এসব মা সবার বাড়িতে দেখি মা ঠাকুমা কাকিমারা করে, কিন্তু সব কিছু আমার নিজে হাতে করতে হয়। তবুও ভাবি, তবুও তো বাড়িতে এসে মা বলে ডাকতে পারি, ঘরে তো আমার মা আছে, মাকে জিজ্ঞেস করতে পারি কোনটা কিভাবে করব। আমি যতই পারি তবুও মাকে জিজ্ঞেস না করলে মনে হয় কোনো কাজই আমার সম্পূর্ণ হয় না। এটাই বড় কথা যে আমার মা আছে। অনেকের তো মা নেই, কিন্তু আমার যে মা আছে এটাই আমার কাছে অনেক বড়। এভাবে থাক, তবুও অনেক বছর বেঁচে থাক, এটাই আমি বলি ভগবানকে। এগুলো আমাদের গরুর দুধ, 1 লিটার দুধ ছিল, আমি জাল করতে করতে 1/2 লিটার করে ফেলেছি। ওরকমভাবে করলেই ভালো হয়। অনেকটা সময় জাল করার পর রাতে আর সম্পূর্ণ হয়নি, জাল করতে করতে আর শুকাচ্ছিল না। তারপর আমার বোন বলে ঠিকঠাক মতো ঝরিয়ে নিলেই ভালো হতো, সারা রাতটা ঝরাতে দিলেই ভালো হতো, পরে বলছে। কিন্তু আমি যখন বলছিলাম ও মানছিল না, তাড়াতাড়ি তালের ক্ষীর করে দিয়ে পিঠে দিয়ে খাবো। রাতে আধা জাল করে রেখে দিয়েছিলাম, তারপর আবার সকালে শুরু করলাম। দেখুন অনেকটা সময় জাল করার পর এইরকম হয়েছে। এখন দুধগুলো দিয়ে দিব, পুরোটাই দিয়ে দিব। দুধগুলো আরেকটু জাল করছিলাম। এগুলো নিচের বাড়ির গরুর দুধ। এই দেখুন, দুধ দেওয়ার পর আরেকটু পাতলা হবে, আবার জাল করতে হবে। সকালবেলা করছি, আবার এক জায়গাতে যাব, ভাবছি তাড়াতাড়ি করে নিই। তারপর নেড়েই যাচ্ছে, কিন্তু তাড়াতাড়ি আর হচ্ছে না। যখন তালটা হয়ে আসে তখন ঠিক এরকম মানে ছিটকে ছিটকে গায়ের দিকে আসে, তাই দুধ থেকে নাড়াতে হয়। তাল জাল করতে গেলে এটাই আমার অসুবিধে লাগে। ওই দেখুন ছিটকে ছিটকে পুরো গ্যাসটা ছড়িয়ে গেছে। এবার দুধ দিয়ে দিলাম, আর তালটা চিনি দিয়ে জাল করে নিতে হয় অনেকটা সময়, না হলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। আগের বার যখন করেছিলাম দুধটা কি জানি একটু একটু কেটে গেছিলো তালের কষে। তারপর নেড়েই যেতে হবে, না হলে তলে লেগে যাবে। হয়ে এসছে প্রায়, এখন দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পর আর খুব একটা বেশি সময় জাল দিতে হবে না, কারণ দুধটা তো অনেক সময় জাল করে ঘন করে রেখেছি, তার জন্য দুধটা ঘন করে রাখলে এটাই সুবিধা হয়। এবার আমি মাকে নিয়ে দিব, মা শুয়ে আছে, মাকে দিয়ে বলবো খেয়ে দেখো মিষ্টি হয়েছে কি না। এখানে মার জন্য একটু নিয়ে যাই, মা খেয়ে বলবে, তারপর আমার মনে হবে হ্যাঁ মা বলেছে এবার ঠিকঠাক আছে। এই দেখুন আমার মা শুয়ে আছে, আমার মা অনেক অসুস্থ। তারপর মাকে উঠিয়ে বসিয়ে মার মুখে একটু দেব, মা খাবে, তারপর বলবে কেমন হয়েছে। তারপর আমার মা নাড়বে ওষুধ, এটা আর সারবে না, এভাবেই থাকবে ডাক্তার বলেছে। তারপর মা খেয়ে বললো ঠিক আছে মিষ্টি। তারপর আমার মনে হলো হ্যাঁ এবার ঠিক আছে। এবার নামিয়ে আমি একটু খেয়ে দেখব কেমন হয়েছে। নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাচ্ছিল। তাল বানাতে গেলে এরকমভাবেই নাড়তে হয়, না হলে তলে লেগে যায়। ভেবেছিলাম একটু বড়া করব, কিন্তু আজকে আর হলো না, এক জায়গায় যেতে হবে খুব তাড়াতাড়ি। আবার তাল আনবে, সেদিন আবার বড়া করে সবাইকে দেখাবো। সবাই পারে, তবুও আমি কেমন করি সেটাই সবাইকে দেখাতে চাই। এটা আমার বন্ধুদের জন্য। তো আজকে এ পর্যন্তই, টাটা। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে এক নতুন পর্বে।